আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8-এর ছোট একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ক্লাস 8 ফার্স্ট পার্টের যারা এবং মিতা নিয়ে যে প্যাসেজটা দেওয়া আছে এটা একটু আমরা আলোচনা করব। তোমরা যদি ফ্রি থাকো তাহলে আমার সাথে ক্লাসটা করতে পারো। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যারা এবং মিতার মধ্যে যে কনভারসেশন টাইপের প্যাসেজ এটা একটু আমরা পড়ব। প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড, ফ্রেজ বাই ফ্রেজ এবং প্রত্যেকটা সেন্টেন্সের মিনিংগুলো একটু ভালো মতো বোঝার চেষ্টা করব। আচ্ছা, যারা লিভস উইথ হার প্যারেন্টস ইন লন্ডন। আমরা একটু ভেঙে ভেঙে দেখার চেষ্টা করব, প্রত্যেকটা ওয়ার্ডকে ফ্রেজ বাই ফ্রেজ দেখার চেষ্টা করব। যারা লিভস, যারা থাকে, যারা বসবাস করে, উইথ হার প্যারেন্টস তার বাবা মার সাথে, ইন লন্ডন লন্ডনে। তাহলে যারা লিভস উইথ হার প্যারেন্টস ইন লন্ডন, যারা তার বাবা মার সাথে লন্ডনে থাকে। দেই হ্যাভ কাম তারা এসেছে, টু বাংলাদেশ বাংলাদেশে, টু ভিজিট দেখতে, যারাস আন্ট অ্যান্ড আঙ্কেল যারার আন্টি এবং আঙ্কেলকে। তাহলে পুরো সেন্টেন্সটা হবে দে হ্যাভ কাম টু বাংলাদেশ তারা বাংলাদেশে এসেছে, টু ভিজিট যারাস আন্ট অ্যান্ড আঙ্কেল যারার আন্টি আঙ্কেলকে দেখতে বা ভিজিট করতে, অর্থাৎ পরিদর্শন করতে। শি ইজ ভেরি ক্লোজ টু হার কাজিন মিতা, শি ইজ ভেরি ক্লোজ সে অনেক কাছের, টু হার কাজিন তার কাজিন মিতা মিতার সে তার কাজিন মিতার খুব কাছের অর্থাৎ ঘনিষ্ঠ। Both the families have visited many interesting places together in Bangladesh. Both the families, উভয় পরিবার, have visited দেখতে এসছে অর্থাৎ ভ্রমণ করেছে বা পরিদর্শন করেছে অথবা ভিজিট করেছে। মেনি ইন্টারেস্টিং প্লেসেস অনেকগুলো মজার জায়গা, অনেকগুলো মজাদার জায়গা অথবা অনেকগুলো ইন্টারেস্টিং জায়গা, অথবা আমরা বলতে পারি অনেক উপভোগ্য জায়গা। টুগেদার একসাথে, ইন বাংলাদেশে। তাহলে পুরো সেন্টেন্সটা হবে বোথ দ্য ফ্যামিলিজ হ্যাভ ভিজিটেড উভয় পরিবার ভিজিট করেছে, মেনি ইন্টারেস্টিং প্লেসেস টুগেদার ইন বাংলাদেশ একসাথে অনেকগুলো উপভোগ্য জায়গা তারা ভ্রমণ করেছে। ইট ওয়াজ গ্রেট ফান এটা অনেক মজাদার ছিল। এটা ছিল গ্রেট ফান বড় মজাদার, মানে এটা অনেক মজাদার ছিল। দেন তারপর, দে ডিসাইডেড তারা সিদ্ধান্ত নিয়েছে, দ্যাট যে দে উড ভিজিট তারা ভিজিট করবে, তারা পরিদর্শন করবে, সাম প্লেসেস কিছু জায়গা, আউটসাইড বাংলাদেশ টু বাংলাদেশের বাইরেও, টু মানে ও, তাহলে আউটসাইড বাংলাদেশ মানে বাংলাদেশের বাইরে, আউটসাইড বাংলাদেশ টু মানে হচ্ছে বাংলাদেশের বাইরেও। তাহলে পুরো সেন্টেন্সটা হবে দেন দে ডিসাইডেড দ্যাট এরপর তারা সিদ্ধান্ত নিল যে দে উড ভিজিট সাম প্লেসেস তারা কিছু জায়গা ভ্রমণ করবে, আউটসাইড বাংলাদেশ টু বাংলাদেশের বাইরেও। এরপরে দে ডিসাইডেড টু গো থাইল্যান্ড। দে ডিসাইডেড তারা সিদ্ধান্ত নিয়েছিল বা তারা সিদ্ধান্ত নিয়েছে, টু গো যেতে বা যাওয়ার জন্য, টু থাইল্যান্ডে। তাহলে দে ডিসাইডেড টু গো টু থাইল্যান্ড তারা থাইল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাট কিন্তু, মিতাস প্যারেন্টস মিতার বাবা মা, ওয়ার টু বিজি অনেক বেশি ব্যস্ত ছিল, উইথ দেয়ার ওয়ার্ক তাদের কাজে, তাদের নিজেদের কাজে, দেয়ার মানে তাদের, উইথ দেয়ার ওয়ার্ক তাদের নিজেদের কাজে। তাহলে সেন্টেন্সটা হবে দে ডিসাইডেড টু গো টু থাইল্যান্ড তারা থাইল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত নিল, বাট কিন্তু, মিতাস প্যারেন্টস ওয়ার টু বিজি উইথ দেয়ার ওয়ার্ক মিতার বাবা মা তারা তাদের কাজের জন্য অনেক বেশি ব্যস্ত ছিল। সুতরাং দে কুডন্ট গো তারা যেতে পারেনি, দে কুডন্ট তারা পারেনি, গো যেতে, দে কুড নট গো তারা যেতে পারেনি। হাউএভার যাই হোক, মিতা ওয়াজ গোয়িং উইথ দেম মিতা যাচ্ছিল, উইথ দেম তাদের সাথে, মিতা তাদের সাথে যাচ্ছিল। এরপরে
মিতা জারা অ্যান্ড হার প্যারেন্টস, মিতা জারা এবং তার বাবা মা আর অ্যাট হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অ্যাট মানে হচ্ছে কোনো একটা জায়গায়, এটা বোঝার জন্য অ্যাটটা ব্যবহার করা হয়। তাহলে মিতা জারা অ্যান্ড হার প্যারেন্টস, মিতা জারা এবং তার বাবা মা আর অ্যাট হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে আছে। দে আর ওয়েটিং, তারা অপেক্ষা করছে। দে তারা আর ওয়েটিং অপেক্ষা করছে ইন দ্য লাউঞ্জ, লাউঞ্জে, লাউঞ্জ মানে হচ্ছে নিকুঞ্জ, অর্থাৎ যেখানে বসার জায়গা, সবাই বসে রেস্ট নেয়, ওটা হচ্ছে লাউঞ্জ বলা হয়। তাহলে দে আর ওয়েটিং, তারা অপেক্ষা করছে ইন দ্য লাউঞ্জ, তারা একটা লাউঞ্জে অপেক্ষা করছে। মিতা ইজ ভেরি এক্সাইটেড, মিতা অনেক বেশি এক্সাইটেড ছিল। দিস ইজ হার ফার্স্ট টাইম টু বোর্ড অন প্লেন। দিস ইজ, এটা হচ্ছে হার ফার্স্ট টাইম, তার প্রথমবার। টাইম মানে হচ্ছে এখানে সময় না, টাইম মানে হচ্ছে বার। ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম। ফার্স্ট টাইম মানে প্রথমবার, সেকেন্ড টাইম দ্বিতীয়বার। যেমন আমরা বলি তোমাকে ফার্স্ট টাইম বলতেছি, নেক্সট টাইম আর বলবো না। তাহলে এখানে টাইম মানে সময় না, টাইম মানে হচ্ছে বার। ফার্স্ট টাইম মানে প্রথমবার। তাহলে দিস ইজ হার ফার্স্ট টাইম, এটা তার প্রথমবার। টু বোর্ড, বোর্ড মানে হচ্ছে যাওয়া অথবা চড়া, কোনো কিছুর উপর দিয়ে চড়া, এটাকে বলা হয় বোর্ড। তাহলে টু বোর্ড অন প্লেন, প্লেনে চড়ে যাওয়ার এটা তাদের প্রথমবার, অর্থাৎ প্লেনে ভ্রমণ করা এটা হচ্ছে তাদের প্রথমবার। দে আর ফ্লাইং, তারা ফ্লাই করছে বা উড়ে যাচ্ছে বা ভ্রমণ করছে বাই বাংলাদেশ বিমান, তারা বাংলাদেশ বিমানে করে চড়ে যাচ্ছিল, অথবা তারা বাংলাদেশ বিমান দিয়ে ভ্রমণ করছে। ফ্লাই মানে ফ্লাই করা, উড়া। এরপরে মিতা ইজ হোপিং, মিতা আশা করছে টু হ্যাভ এ গ্রেট টাইম উইথ থাইল্যান্ড, মিতা আশা করছে যে থাইল্যান্ডে তাদের একটা সুন্দর একটা সময় কাটবে। তাহলে মিতা ইজ হোপিং, মিতা আশা করছে টু হ্যাভ এ গ্রেট টাইম, একটি ভালো সময়ের, ইন থাইল্যান্ডে। থ্যাংক ইউ। সবাই একটু যদি না বুঝে থাকো তাহলে এটাকে একটু রিপিট করে আবার দেখবা। আমি প্রত্যেকটা সেন্টেন্স ফ্রেজ বাই ফ্রেজ যেভাবে করে অর্থ তুললাম ওই দিকে একটু খেয়াল করবা। আর প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো তোমরা পারবা না একটু লিখে লিখে একটু মুখস্থ করার চেষ্টা করবা। আশা করা যায় তোমরা বুঝতে পারবা ভালোই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।